ছেলেটি কি করছে দেখুন। ছেলেটি কোনো এক জায়গা থেকে একটি মাগুর মাছ ধরে এনেছে, যে কোনো এক বিল, খাল অথবা কোনো শুকনো লেক থেকে। তো মাগুর মাছটি দেখতে আসলে খুব বেশি ছোট মনে হচ্ছিল না, প্রায় 2 থেকে 300 গ্রাম। তো ভালো মতো সে ধুয়ে নিল মাগুর মাছটাকে এবং অল্প কিছু শুকনো খড়িকুটা নিল। তো কি করতে পারে বলে মনে হচ্ছে? প্রচন্ড খরা, আকাশে কিছু মেঘ আছে, তবে সূর্যতাপ অনেক বেশি। তো বিভিন্নভাবে প্রসেস করছে। এখন মাছটিকে পুড়িয়ে বারবিকিউ করে ফেলবে, ওই ধরনের একটা প্ল্যান। তো যেমন কথা তেমন কাজ, সেভাবে করে ব্যবস্থা করল। তো আগুন জ্বালিয়ে আস্তে আস্তে পুরানো শুরু করলো মাছটিকে। তো এই মাছটিতে কোনো মশলা নেই, কোনো লবণ মরিচ কিছুই নেই, মূলত পুড়িয়ে শুধু শখের বসে খাওয়া। তবে মাছটি বেশ কিছু অংশ কাঁচাই রয়েছে। তো প্রথমবার ঠিক মতো পুড়ে না যাওয়ার কারণে এটাকে দ্বিতীয়বারের মতো আবার তারা পুড়াতে দিল এবং আবার আগুন দিল। আরো খড়কুটোর ব্যবস্থা করা হলো এবং সুন্দর করে মাগুর মাছটিকে দ্বিতীয়বারের মতো পুরানোর ব্যবস্থা করা হচ্ছে। এবং এবারের যেভাবে পুরানো হচ্ছে, এর পরবর্তীতে আশা করি সেটা খাওয়ার উপযোগী হবে। এবং চেক করে নেওয়ার পরে দেখলো যে না, এখন এটা খাওয়া যাবে। তো প্রচুর পরিমাণে গরম থাকার কারণে বিভিন্নভাবে এর চামড়াটিকে সরিয়ে খাওয়া দাওয়া শুরু করলো। এবং পাহাড়ের সাথে জড়িত যেসব লোকজন আছে, তাদের পাহাড়ে চাকরি বাকরি কাজ কারবার, তারা বিভিন্ন সময় এই ধরনের জিনিসপত্র খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রাকৃতিক জিনিস প্রাকৃতিকভাবেই খায়, কোনো তেল নেই, কোনো মশলা নেই, কোনো ঝোল নেই। তো মাঝে মাঝে এই ধরনের কাজকর্মগুলো দেখলেও অনেক আনন্দ লাগে। কাজের মধ্যে কিছুটা আনন্দ খুঁজে পাওয়া গেলে